নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, সকাল এখন 11টা মতো বাজে। তো আজকে যেহেতু একটু রথের মেলা দেখতে যাব, সেই জন্য ওই তাড়াতাড়ি করে কাজকর্ম আর রান্নাবান্না সব সেরে নিলাম। যদিও ঠিক করেছিলাম শুক্রবার দিন অর্থাৎ আগের দিন যাওয়ার, কিন্তু সেদিন আর হলো না। প্রচণ্ড বৃষ্টি পড়েছিল, রাস্তাতে জলও জমে গেছিলো। তাই সেই জন্য সেই দিনকে আর বেরোলাম না, পরের দিন অর্থাৎ শনিবার দিন বেরোলাম। অর্চিষ্মান অবশ্য ওর বাবার সঙ্গে বাড়িতেই থাকবে, ও ভিড়ভাড়টা খুব একটা পছন্দও করে না, তাই জন্য ওকে সবসময় ভিড়ভাড়টাতে নিয়ে যাই না, মাঝে মাঝে নিয়ে যাই। তো আজকেও বাবার সঙ্গে বাড়িতেই থাকবে। আর আমি আর দীপালিদি মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য বিকেল 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো এই হলো পশ্চিমবঙ্গের বিখ্যাত এবং সবথেকে ঐতিহ্যবাহী রথ, অর্থাৎ শ্রীরামপুরের মাহেশের রথ। তো আমরা বাড়ি থেকে এসে সোজা মাসির বাড়ির স্টপেজে নামলাম। তো এই যে রথটিকে ভালোভাবে চারিদিক থেকে দেখে নিয়ে এইবার মাসির বাড়িতে ঢুকবো। রথটিকে তো আগেও যাতায়াতের সময় দেখেছি রাস্তায়, কিন্তু মেলার সময় অর্থাৎ রথের সময় কখনো সাজানো হিসেবে দেখানো হয়নি। আর এই যে মাসির বাড়ির প্রবেশদ্বার এটি। তো এখানে পাশেই পুজোর ডালির দোকান ছিল, তো সেখান থেকে পুজো দেওয়ার জন্য একটু ডালি কিনে নিলাম। আর এই যে একেতে রথ, তার উপর আজকে আবার ওই বিপত্তারিণী পুজোও ছিল শনিবার, তো সেই জন্য ভিড়টা অনেকটা বেশিই ছিল, প্রচণ্ড ভিড় ছিল। অবশেষে লাইন দিয়ে জগন্নাথ দেবের দর্শন পেলাম। তো বেশ খানিকক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে, এক এক করে সকলে পুজো দিচ্ছে। আর এখন তো সবাই মানে ছবিও তোলে, তো সেই জন্য সব কিছু মিলিয়ে একটু দেরি হলো। তো দেরি হলো, ঠাকুরের দর্শনটা পেয়েছি, যেটার জন্যই গেছি। তো এই হলো জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। তো দর্শন করে অবশেষে তারপরে মন্দির প্রাঙ্গণের বাইরে এলাম। তো এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এই চারি সাইডে প্রচুর লোকের সমাগম ঘটেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে বাচ্চাদেরও একটু আনন্দের জন্য কিছু ব্যবস্থা রয়েছে, যাতে তারা বিরক্ত না হয়। তো চলুন এবার মাসি বাড়ি থেকে চলে যাই অন্য একটি মন্দিরে। দীপালিদির কথা মতো এখানে, অর্থাৎ দীপালিদিকে ওর বাড়ির একজন মেম্বার বলেছে যে এই রাধাবল্লভজিউর মন্দিরের কথা বলেছিল, যে খুব ভালো লাগবে। তো বললাম চলো ঘুরে আসি। সত্যি এসে দেখছি ভীষণ ভালো লাগছে, এত শান্ত স্নিগ্ধ পরিবেশ। এত মানে শ্রীরামপুরে এই কোলাহলের মধ্যে জিটি রোড থেকে মাত্র 3-4 মিনিটের রাস্তায় এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশে একটি মন্দির রয়েছে, সত্যি আমার জানা ছিল না। তো এই যে এলাম, আর এখানে সত্যি মন্দিরের মানে এত মানে ভালো লাগছে পরিবেশটা, যে বাড়িতে যাওয়ার জন্য মনই ভালো চাইছিল না। কিন্তু বাড়িতে তো ফিরতে হবে, তার আগে তো আমরা মাহেশের মেলাতে ঢুকবো। তো চলুন এবার এই মন্দিরটি ভালো করে ঘুরে নিয়ে তারপরে ওই মেলা প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা দেব। আর এখানে ভোগ খাওয়ানো হয়, যে কোনো অনুষ্ঠানে এখানে ভেতরে ভোগ খাওয়ানো হয়। ওই যে চেয়ার টেবিলগুলোও সব রয়েছে। তো অবশেষে আবার একটি টোটো ধরে এবার মাহেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেখানে মেলা প্রাঙ্গণ। তো ওই 3-4 মিনিটের রাস্তা টোটো করে, তো মোটামুটি কাছাকাছি চলেই এসছি। আর এই যে এটা মেলা প্রাঙ্গণ, কিন্তু মেলা প্রাঙ্গণে ঢোকার আগে আমরা আসল মন্দিরে ঢুকবো, অর্থাৎ জগন্নাথদেব সারা বছর যে মন্দিরে অধিষ্ঠান করেন, এটি হলো সেই স্থান। তো এখন তো বড় বিগ্রহটা তো নেই, যেহেতু মাসি বাড়ি রয়েছে। তো এখানে ছোট বিগ্রহকে আরতি চলছে, এটা সন্ধ্যারতির সময় সন্ধ্যারতি চলছে, প্রচুর লোকের সমাগমে কীর্তন চলছে। আর বহু মানুষ সেই দর্শন করছে, ঠাকুর দর্শন করছে, কীর্তন উপভোগ করছে, পুজো দিচ্ছে, সন্ধ্যারতি নিচ্ছে। তো চলুন এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পাশেই মেলা প্রাঙ্গণ। তো আমরা এখন মেলা প্রাঙ্গণে যাব। তার আগে এই যে ছবিগুলো একটু তুলে নিই। আর এই এখন আমরা মেলা প্রাঙ্গণে ঢুকছি। আর দুপাশে ঢুকতেই দেখছি নাগরদোলনা। অর্চিষ্মান যদি আসতো, অর্চিষ্মান তো প্রথমেই নাগরদোলনার দিকে টানতো আমাকে, আর ওর তো সব কটা নাগরদোলনা একবার করে চাপতে হতো। তো মেলায় এসেছি, ফুচকা খেয়ে নিলাম প্রথমেই। এবার পুরো মেলাটা একটু ভালো করে ঘুরে দেখে নেব।
আর মেলায় আসলে মেলার জিনিসগুলো দেখতে কত ভালো লাগে না, এক জায়গাতে সব কিছু পাওয়া যায়। তো বহুদিন কোনো মেলায় যাওয়া হয়ে ওঠেনি, তো অবশেষে অনেক দিন পরে একটা মেলাতে এলাম। আগে তো খুবই আসতাম, তো এখন আর সবসময় শরীর ভালো লাগে না বলে আর আসতে পারি না। তবে দীপালিদি আমাকে সবসময় যেখানেই মেলা হয় বাড়ির কাছাকাছি সেই খবরটি দেয়, কিন্তু নিজেরই নানা রকম অসুবিধায় সবসময় সব জায়গায় যেতে পারি না। একমাত্র ওই জগদ্ধাত্রী পুজো হয় রিষড়াতে একটু মোটামুটি, তো সেই মেলাটাতেই একটু যাই। তো এখানে কি সুন্দর সুন্দর মেয়েদের ব্যাগ রয়েছে, দেখেই তো যা দেখছি তাই তো কিনতে ইচ্ছে করছে। তো এই গাড়িটি কিনেছি অর্চিষ্মানের জন্য, অর্চিষ্মান গাড়ি ভীষণ ভালোবাসে। তো মেলা থেকে বাড়ি ফিরে এসেছি, আর তার সাথে সাথে এই যে জিলিপি আর বাদাম ভাজাও কিনে নিয়ে এসেছি। এবার সকলে মিলে খাবো, তারপরে খেয়ে দে এবার রাতে রান্না শুরু করে দিয়েছি। তো প্রায় রাত 9টা বাজতে চললো এখন। রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে তারপর তো সকলের বোধহয় খিদেও পাবে, খাওয়ার টাইমও হয়ে যাবে। তো এই যে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেকটা আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো